নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো চিজ কেক। এখানে আমি 3টে আম নিয়েছি। এটা হিমসাগর আম, খুবই মিষ্টি আমটা। আর 2 রকম বিস্কুট আমি নিয়েছি। একটা নিয়েছি চকলেট বিস্কুট ওরিও, আর একটা নিয়েছি বাটার বিস্কুট। 2 রকম বিস্কুট আমি একটু বিস্কুটটা গুঁড়ো করে নিতে হবে ভালো করে। বিস্কুটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘরে তৈরি মালাই। ঘরে তৈরি মালাইটা দিয়ে বিস্কুটটাকে আমি আবারও পেস্ট করে আনবো। এটা একদম তৈরি পিওর মালাই। তোমরা চাইলে ঘরের মালাই পরিবর্তে এখানে বাটারও দিতে পারো। 2 চামচ মেল্টেড বাটার দিলেও হবে। এরকম একটা কেক টিনের মধ্যে আমি কেকটা বসাবো। এই ধরনের কেক টিনের মধ্যে নিলে ডিমোল্ড করতে অনেকই সুবিধা হয়। এই দেখো, এটা সহজে ডিমোল্ড হয়ে যাবে। আমি একটা পেপার বসিয়ে দিলাম কেক টিনের সাইজ করে। এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে সেট করে নেব। আমি একটা পটেটো স্ম্যাশার নিয়ে নিলাম। এই পটেটো স্ম্যাশার দিয়ে আমি ভালো করে বিস্কুটটাকে বসিয়ে দেব। একদম চেপে চেপে দেখো বিস্কুটটাকে আমি বসিয়ে দিয়েছি। এই বিস্কুটটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর বাকি উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার ভিজিয়ে রাখলাম। আমগুলো আমি কেটে নিচ্ছি। আমি পিউরিটা বের করে নিচ্ছি। আমি এখানে বের করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পনির। এটা মালাই পনির। 1 কাপ মালাই পনির আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এটা ঘরের মালাই। এই মালাই আমি এখানে 1/2 কাপ দিলাম। এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখানে 1 কিউব আমি চিজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ চিনি গুঁড়ো। নর্মাল চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়ে আসছি। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করেছি। অরিজিনাল আমের কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ড্রপ লেমন ইয়েলো কালার। আর দিয়ে দিচ্ছি 1 ড্রপ রেড ফুড কালার। আবারও আমি একটু পেস্ট করে আনছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে আগার আগাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ, তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হবে, নাহলে নিচে অনেকটা জমে যায়। এখান থেকে কিছুটা আগার আগার পাউডারের জল 1/2 টুকু আমি দিয়ে দিলাম। আগার আগার পাউডার দেওয়ার পরে খুব করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। জলটা ফুটতে শুরু করেছে। খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। এখান থেকে কিছুটা ম্যাঙ্গো পিউরি আমি এখানে দিয়ে দিচ্ছি।
যে বেড়াটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ হোয়াইট চকলেট কম্পাউন্ড। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা ভালো করে নাড়তে থাকবো। এই গরমে চকলেটটা মেল্ট হয়ে যাবে। চকলেটটাও মেল্ট হয়ে গেছে, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। মেল্ট করা আগার আগার পাউডার আর চকলেটের পেস্টটা আমি পুরো ব্যাটারটা দিচ্ছি। আগার আগার পাউডার চিজ কেকটাকে জমতে সাহায্য করবে, ভালো বাইন্ডিংস আসবে। যদি আগার আগার পাউডার না থাকে হোয়াইট চকলেট দিয়েও হবে, শুধুমাত্র হোয়াইট চকলেট কম্পাউন্ড দিয়ে মেল্ট করে দিলেও কেকটা জমে যাবে। পুরো ব্যাটারটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কেক টিনের উপরে বিস্কুটের গুঁড়োটা আমি সেট করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম, তার উপরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। রুম টেম্পারেচারে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তারপর আমি একটু মধ্যে রাখবো। কেকটা আমি আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখেছি। আরেকটা আম আমি কেটে নিচ্ছি। আরেকটা আম কেটে আমি পিউরি বানিয়ে নেব। ম্যাঙ্গোটা আমি কেটে নিয়েছি, সাথে আমি এখানে 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়োতে আমি একটা পেস্ট বানিয়ে আনছি। আমি পাল্পটা আমি তৈরি করে নিয়েছি। কেকের ওপরে লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। বাকি যে আগার আগার পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বাকি জলটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা ছিনে আমি এখানে আবারও ভালো করে নাড়তে হবে। জলটা 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। এখানে আমের যে পিউরিটা আমি করে রেখেছিলাম সেই পিউরিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পিউরিটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে চেড়ে নিচ্ছি যাতে একদম কোনো আমের কোনো লাম্পস না থাকে। আমের কালারটাকে আরও সুন্দর আসার জন্য আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এটা লেমন ইয়েলো ফুড কালার। 2-3 ড্রপ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 ড্রপ রেড ফুড কালার। একটু গরম অবস্থায় আমি কেকের ওপর পিউরিটা ঢেলে দিচ্ছি। আধ ঘন্টার জন্য আমি রুম টেম্পারেচারে রেখে দেবো। তারপর আমি একটু ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রাখবো। চিজ কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি, একটু গার্নিশ করে আমি তোমাদের দেখাচ্ছি। ম্যাঙ্গো চিজ কেকটা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম। দেখো 3টে লেয়ার কত সুন্দর হয়েছে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।